আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক, মাননীয় শিক্ষক শ্রী শৈবাল চন্দ্র মণ্ডল মহাশয় অবসরকালীন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে। যদিও তিনি অফিসিয়ালি গত 30শে এপ্রিল আমাদের বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন, কিন্তু তৎকালীন সময় ইলেকশন পারপাসে আমাদের স্কুল যেহেতু বন্ধ ছিল বা আমরাও যেহেতু ভোটদান কার্যে সবাই নিযুক্ত ছিলাম, উক্ত দিনে আমরা সেই অনুষ্ঠানটি করতে পারিনি। সভায় আমি প্রথমেই মাননীয় স্যারকে প্রণাম জানাই। উপস্থিত আছেন তার সহধর্মিণী, তাকেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মাননীয় শিশির বাবু, মাননীয় সদানন্দ বাবু, তাকেও বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সভায় উপস্থিত অন্যান্য মাননীয় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষকবৃন্দ ও আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে যেহেতু অবসর জ্ঞাপন যেদিন হওয়া উচিত, মানে যেদিন অফিসিয়ালি হয়, সেদিন অনুষ্ঠানটা আমরা করতে পারিনি। আজকে যাই হোক, আমরা ছোটোখাটো প্রচেষ্টার মাধ্যমে আজকে যার জন্যে এসেছি তার সম্বন্ধে দু এক কথা বলবো। বিদ্যালয়ে বহুদিন, অর্থাৎ তোমরা শুনলে যে 1992 সালে তিনি প্রথম যোগদান করেছিলেন এবং সেই থেকে তিনি এই স্কুলে একাধারে ছিলেন শিক্ষক, পরিচালন সমিতির মেম্বার, সদস্য, উপদেষ্টা বা বিভিন্ন ধরনের কর্মসূচি। বিশেষ করে আমাদের বিদ্যালয় ক্রীড়া বিভাগ তার অস্তিত্বে সুন্দর এবং আরো গৌরবান্বিত হয়েছে। বহু ছাত্রছাত্রীকে তিনি গড়ে দিয়েছেন। আমাদের আকনা ইউনিয়ন হাই স্কুল, যেটা খেলাধুলার ক্ষেত্রে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে তার জন্যে, তিনি কিন্তু এখান থেকে বহু ছাত্রছাত্রীকে পড়াশোনার সাথে সাথে যে এত খেলাধুলার প্রয়োজন আছে। আমাদের ক্রীড়া বিভাগ জেলা নয়, শুধু হুগলি জেলা নয়, জেলা থেকে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু ওনার হাত ধরেই আমরা পেয়েছি। আমার যোগাযোগের থেকেও আমি ওনাকে পেয়েছি 2017 সালে, আমি যখন যোগদান করি। তার বহু আগে থেকে তিনি এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত। বিদ্যালয়ের উন্নতি কল্পে তিনি অনেক জায়গায় অনেকভাবে নিজেকে উৎসর্গ করেছেন। বিদ্যালয়ের পরিকাঠামোর দিক থেকে তিনি অনেক বিষয়ে বিদ্যালয়কে অনেক কিছু বিষয়ে মতামত দিয়েছেন। সুতরাং পরিচালন সমিতিতে তিনি বহুকাল ধরেই ছিলেন। এই অবস্থায় তার কাছে আমাদের কৃতজ্ঞতার সীমা নেই। ছাত্রছাত্রী হিসেবে তোমরা তো পড়াশোনা শিখেছ, কিন্তু খেলাধুলাও যে আজকের দিনে একটা সুন্দর জায়গায় নিজেকে জীবন প্রতিষ্ঠা করা যেতে পারে খেলাধুলার মাধ্যমে, সেটা কিন্তু তোমরা ওনার কাছ থেকে শিখেছ। এবং আমাদের যে জাতীয় খেলা হয় বা ন্যাশনাল গেমগুলো হয়, সেগুলো ডিস্ট্রিক্ট লেভেল গেমস, ন্যাশনাল লেভেল গেমস, সমস্ত খেলাধুলার ক্ষেত্রে কিন্তু তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। তার সাবজেক্ট যেহেতু যোগাসন ছিল, এখন তোমরা দেখছো যে দিকে দিকে যোগাসনের ভীষণভাবে প্রচার হচ্ছে, কিন্তু উনি যখন যোগাসন করেছিলেন তখন কিন্তু এত যোগাসনের ব্যাপ্তি ছিল না। সেই সময় থেকেই তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে যে শরীরচর্চা, ক্রীড়া বিষয়, এগুলোতে কিভাবে তারা উন্নতি করবে, কিভাবে তাদের কোচিং দেওয়া যাবে, কোথায় গেলে তারা কিভাবে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে, সেগুলো তিনি মতামত দিয়েছেন এবং বলে দিয়েছেন যে কিভাবে খেলতে হয়। এর জন্যে কিন্তু আলাদা করে বিদ্যালয়ে যে আকনা ইউনিয়ন হাই স্কুল, যেটা আজকে হুগলি ডিস্ট্রিক্টে যে ক্রীড়া বিভাগ, সেই ক্রীড়া বিভাগের নাম রয়েছে যে একটা সুন্দর
সুন্দর নাম বা বিভিন্ন বিদ্যালয়ে জাতীয় পুরস্কার এসেছে, সেগুলির কিন্তু পথপ্রদর্শক ছিলেন তিনি। তাই আজকে অবসরের দিনে আমরা প্রত্যেকেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আমি তো বিশেষভাবে তার কাছে অনেকভাবে উপকৃত। প্রথম যখন এই বিদ্যালয়ে আসি, আমিও ছিলাম একজন সাধারণ শিক্ষক, যেরকম সবাই আমরা একদিন না একদিন স্কুলে জয়েন করেছি। তখন আমার কাছে এই স্কুলটা অপরিচিতই ছিল। সেই অপরিচিত স্কুল থেকে আজকে যে আমি প্রধানের দায়িত্ব পেয়েছি, এটা কিন্তু তার হাত ধরেই পাওয়া। আমার যখন প্রথম ইন্টারভিউ হয় অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস হিসাবে, তখন কিন্তু সেই কমিটিতে তিনি ছিলেন এবং আমাকে উৎসাহ বহুবিধভাবে দিয়েছেন। আমি তার জন্যে সেই ভাষা আমার নেই যে আমি কিভাবে তাকে এই ঋণ আমি শোধ করব। এই যে সম্মান, আজকে যে আমি যে পদে প্রতিষ্ঠিত, এই সম্মান কিন্তু আমার মূল গাইডেন্স তিনি দিয়েছিলেন যে তুমি এইভাবে এগিয়ে যাও, তুমি ঠিক সফলতা পাবে। সুতরাং সেই দিক থেকে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, কেননা তিনি সেই সময় আমার অবস্থাটা খুব একটা অনুকূল ছিল না যে আমি বিদ্যালয়ে দায়িত্ব নেব। সেই দায়িত্ব নেবার জন্য বা প্রথম যে আমি সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে জয়েন করেছিলাম AHM হিসাবে, তখন কিন্তু সেই প্রতিকূলতার মধ্যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহস তিনি জুগিয়েছিলেন এবং তিনি আমাকে পুরোপুরিভাবে সাপোর্ট করেছিলেন। এবং সেই জন্যে আমি বিশেষভাবে আজকে যে পদে অধিকৃত হয়েছি, সেটা তার অনেকাংশে তার সাহচর্য আমার বিশেষভাবে উপকারে লেগেছে বা তার জন্য আমি বিশেষভাবে তার কাছে কৃতজ্ঞ। আর পরিশেষে তার বিদায় বেলায় আমার বলার বিশেষ কিছুই নেই। আমি একজন আমার কর্মে ধরুন বিদ্যালয় পরিচালনা করতে একার মতামত গ্রহণীয় নয়, অনেকের সাথে আলোচনা করে কাজগুলো চালাতে হয়। অনেক রকম ঝামেলা আসে, বিশেষ করে অনেক রকম সে বাইরের অভিভাবক অভিভাবিকাদের পক্ষ থেকেই আসুক বা অফিসিয়াল লেভেল থেকেই আসুক, বিদ্যালয়কে পরিচালনা করতে গেলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাগুলি আলোচনা করার জন্যে আমি বিভিন্ন সময় তার সঙ্গে পরামর্শ করেছি। তাই আমার দিক থেকে আমি একজন অভিভাবককে হারালাম। এই আমার একটা আবেদন রইল যে স্যার, আপনি রিটায়ার করেছেন ঠিকই, কিন্তু বিদ্যালয়ের প্রয়োজনে যাকে আপনি এত সুন্দর করে গড়ে তুলেছেন, ক্রীড়া বিভাগকে আপনি সুন্দরভাবে প্রতিষ্ঠা করে গেছেন যাতে ছাত্রছাত্রীরা আরও বেশি উৎসাহিত হয়, সেই বিভাগ আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইল। এবং আপনি স্কুলের এইভাবে অবসর একটা অফিসিয়ালি হয়েছে, কিন্তু স্কুলের উন্নয়ন কল্পে আমরা যেন আপনাকে পাই বা আপনার মতামত আমাদের কিন্তু সমৃদ্ধ করবে। এর থেকে বেশি কিছু বলার মতো মানসিকতা বা ক্ষমতা আমার নেই। তোমরা সবাই ভালো থাকবে। স্যার যে খেলার যে এত সম্মান তোমাদের এনে দিয়েছেন, এটাকে ধরে রাখতে চেষ্টা করবে। আজকের দিনে এই যে যোগ ব্যায়াম নিয়ে এত চারিদিকে হই হুল্লোড় হচ্ছে যে প্রত্যেক স্কুলে সামনেই যোগা দিবস আসছে এবং এই যোগ ব্যায়াম শরীরের পক্ষে কতটা উপকারী এ নিয়ে এখন অনেক বেশি আলোচনা, অনেক বেশি চারিদিকে বিদ্যালয় পরিচর্যা হচ্ছে। আমাদের স্কুলে কিন্তু বহু আগে থেকেই উনি এই পথ দেখিয়ে দিয়ে গেছেন যে তোমরা যোগ ব্যায়াম করো, খেলাধুলা করো, কবাডি বা বিভিন্ন ধরনের গেমস করো। বর্তমানে ক্রীড়া বিভাগে পরবর্তীকালে দীপক স্যার এসছে। যাই হোক, খেলায় কিন্তু আপনার হাই স্কুলের যে সুনাম, হুগলি জেলা কেন, মানে পশ্চিমবঙ্গ বলো বা ভারতবর্ষ বলো, সমস্ত জায়গায় খেলার এই সুনামটা তাদের হাত ধরেই আমাদের পাওয়া। সেই হিসাবে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যথেষ্ট কৃতজ্ঞ। স্যারকে বলবো তিনি যেন আমাদের সঙ্গে সেই বিষয়ে আরও সুপরামর্শ দেন, যাতে আমরা স্কুলকে আরও বেশি সুন্দর করে তুলতে পারি। পরিশেষে আমি তাকে ধন্যবাদ জানাই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।